আজকে আমি বানাচ্ছি খুব সাধারণ একটা রান্না, তবুও তার স্বাদ যেন খুবই অসাধারণ। আজকে আমি বানাচ্ছি কুমড়ো ফুলের বড়া। চলুন তাহলে দেখে নেওয়া যাক কুমড়ো ফুলের বড়া। প্রথমেই আমি অনেকগুলো কুমড়ো ফুল নিয়ে নিয়েছি, আর এগুলো সবই আমাদের গাছের কুমড়ো ফুল, গাছ থেকে একদম টাটকা পেড়ে নিয়ে আসা। এটা কিভাবে ছাড়াবেন সেটা দেখিয়ে নিন। সাইডে যে এইরকম লম্বা লম্বা সুর মতোগুলো রয়েছে, আগে এগুলোকে বাদ দিয়ে নিতে হবে। তারপর ফুলটা সাইড থেকে কেটে নিলেই ফুলের ভিতর থেকে একটা রেণু বেরিয়ে আসবে, সেটাকে বাদ দিয়ে দেব। এই যে এটাকে বাদ দিয়ে দিলাম। আর ফুলটা এখানে নিয়েছি। অনেকে এই অবস্থাতেও ভাজা করে, তবে এটাকে মাঝখান থেকে একটু কেটে নেওয়াই ভালো। সেক্ষেত্রে ভিতরে যদি কোনো পোকা থাকে বা কোনো ময়লা থাকে সেটা আমরা বুঝতে পারবো। তাই আমরা মাঝখান থেকে কেটে নিলাম। এবার এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। সবগুলো আমি এখানে ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে নিয়ে ভালো করে জলে ধুয়ে নিচ্ছি। এর গায়ে কাঁটা কাঁটা থাকে, তাই খুব ভালো করে এটাকে পরিষ্কার করে নিতে হবে। ওদিকে ফুলগুলো ধোয়া হয়ে গেছে, এদিকে বেসনটা রেডি করে নিচ্ছি। আমি এখানে 3 চামচ বেসন নিয়েছি। তার মধ্যে নিয়ে নেব 1/2 চামচ পরিমাণ নুন আর অল্প একটু হলুদের গুঁড়ো। এবার শুকনো উপকরণগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটা ব্যাটার বানাতে হবে। খুব পাতলা ব্যাটার বানানো যাবে না, একটু ঘন ব্যাটার বানাতে হবে, তাই একসঙ্গে অনেক জল দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে এটাকে রেডি করবেন। আমার এখানে ব্যাটারটা রেডি হয়ে গেছে। আর এদিকে কড়াইতে আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি। ফুলগুলোকে এবারে ব্যাটারে দিয়ে দুটো সাইড খুব ভালো করে বেসন লাগিয়ে নিয়ে ভেজে নিলেই এটা হয়ে যাবে। এটাকে আমি তেলে দিয়ে দুটো সাইড লো ফ্লেমে 1 মিনিট করে ভাজবো, না হলে ভিতরে যে বেসনটা সেটা কাঁচা থেকে যাবে। তাই লো ফ্লেমে 1 মিনিট করে ভাজলেই এটা রেডি হয়ে যাবে। একইভাবে আমি সবগুলোকে দিয়ে দিচ্ছি। দেখুন, একটা আমি ক্লোজলি দেখিয়ে দিচ্ছি কিভাবে বেসনটা এর গায়ে লাগাবেন। এখানে আমার সবগুলো ফুল দেওয়া হয়ে গেছে। এবার দুটো সাইড খুব ভালো করে ভেজে নেব, আর খুব সাবধানে উল্টাবেন, নাহলে একটার সঙ্গে আর একটা লেগে যাবে। আর এগুলো ভাজা হয়ে গেছে, মাত্র 5 মিনিটেই রান্নাটা রেডি হয়ে যায়। আমি এখন একটা স্পাইসি মেয়োনিজের সঙ্গে এটাকে সার্ভ করে নিয়েছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।